মুসলমান আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার চাঁদ মানিকেরা, আম্মাজান বোনেরা, রমজানুল মুবারক এমন একটা বরকতময় মাস, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ দায়িত্বহীন ভাবে বলে দিলেন, রমজান মাস এমন একটা বরকতময় মর্তবাপূর্ণ মাস, এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস সম্পর্কে বিশ্ব নবীর অসংখ্য হাদিস পাক পাওয়া যায়। তার মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা শোনো, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, মানুষ রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান উগফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইখলাসের সাথে, যে ব্যক্তি বিশ্বাসের সাথে আল্লাহ পাক প্রদত্ত রমজানুল মুবারকের একটি মাস রোজা আদায় করবে, আমি রাসূল তার জন্য সুসংবাদ দান করে দিলাম, ওই মানুষটার তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই পাশে দুই সাথী হাই, আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এটা আপনারা একমত নাকি? আমার রাসূল জিন্দা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর আপনার দক্ষিণ পার্শ্বে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে তিনি শায়িত আছেন। তবে আমাদের সাথে আমার রাসূলের পার্থক্য হলো, রাসূল কবরেও জিন্দা, বলুন সুবহানাল্লাহ। তবে নবী রাসূলদের একটা বৈশিষ্ট্য হলো, তানারা যেখানেই মৃত্যুবরণ করেন, যেখানেই তাদের ওফাত হয়ে যায়, সেখানেই তাদের মাকবারা, সেখানেই তাদের কবর হয়ে যায়। এটা নবী রাসূলদের জন্য খাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার উরুতে মাথা রেখে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার আপনার চিন্তায় বিভোর হয়ে রাসূল আমার আলামে বারজাখে তিনি পর্দা নিয়েছিলেন। এবং রাসূলের ডান পাশে যার কবর আছে, রাসূলের বাল্যকালের সাথী, রাসূলের হিজরতের সাথী, আমার রাসূলের প্রাণ প্রিয় সাহাবী, আমার রাসূলের শ্বশুর আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলের বাম পাশে যিনি শুয়ে আছেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসীন ছিলেন, তিনি 1 তারিখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পয়গাম পাঠালেন, ওগো আয়েশা, আমি আমার রাসূলের পাশে একটু থাকতে চাই, তুমি কি আমাকে স্থান দেবে?
তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমি চিন্তা ভাবনা করেছিলাম আমার আব্বাজান আমার স্বামীর পাশে আমি আয়েশা নিজেই থাকব, তবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন আমার আব্বাজানের বাম পাশে আমার স্বামীর বাম পাশে থাকতে চাইছে আমি আর দ্বিমত করব না, আমি ওমরের জন্য জায়গাটা ছেড়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খেলাফতের 10ম বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ আদায় করাচ্ছিলেন, যখন ফজরের নামাজের ইমামতি করেছিলেন, এমত সময় আবু লুলু নামক এক মুনাফিক, এক মুশরিক, এক কাফের আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ছুরিকাঘাত করে এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পতিত হয়ে যান। এমত সময় তার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে বেটা যাও একবার আয়েশার কাছে চলে যাও, হয়তো দুনিয়ার জমিন আমি বেশি দিন থাকতে পারবো না, আমার রাসূলের পাশে জায়গাটা এখনো আছে কিনা একটু জেনে এসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্বাজান এটা তো আয়েশা কবেই আপনাকে অনুমতি দিয়েছেন, আবার কেন জিজ্ঞাসা করতে হবে? ওই সময় ওমর ফারুক বলেছিলেন হয়তো তখন আমি খলিফা ছিলাম, তখন আমি আমিরুল মুমিনিন বাদশা ছিলাম, হয়তো আমার ভয়ে অথবা সম্মানে আয়েশা এই কথাটা বলেছেন। এখন আমি নিঃস্ব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি একজন ফকির বেশে চলে যাব, না আমি দুনিয়ার কোনো বাদশা, না আমি খলিফা, না আমি আমিরুল মুমিনিন। আব্দুল্লাহ ইবনে ওমর আবার আয়েশার কাছে চলে গেলেন, আপনি কথা দিয়েছিলেন আমার রাসূলের বাম পাশে আমার আব্বাজানকে থাকতে দেবেন, আপনার কথার উপরে কি আপনি এখনো অটল আছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমার ঘরে 3টে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একদিন স্বপ্ন দেখেছিলাম আমার ছোট্ট কুটিরে আসমানের 3টে পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছে। আমার আব্বাজান আবু বকরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আব্বাজান এই স্বপ্নের তাবিরটা কি, ব্যাখ্যাটা কি আপনি আমাকে বলে দেন। আমার আব্বাজান আমাকে বলে দিয়েছিলেন ও মা আয়েশা আমি এই স্বপ্নের তাবির করতে পারি, শোনো শোনো তোমার ঘরে এমন 3জন ব্যক্তির কবর হয়ে যাবে যারা হলো আসমানের পূর্ণিমার চাঁদের ন্যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা সোনার চাঁদ মানিকেরা আয়েশা আরো বলেছিলেন ওই চাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চাঁদ রাসূলুল্লাহ আমার স্বামী এখানে শুয়ে আছেন, ওই চাঁদের মধ্যে অপর একটি চাঁদ আমার আব্বাজান আবু বকর এখানে শুয়ে আছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি ওই তৃতীয় চাঁদ আর কেউ নন, তিনি হলেন ফারুক আযম ওমরে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই পাশে দুই সাথী হায় আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, আর সালাম আমি করতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, আর সালাম আমি করতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, আর সুরমা বলে মেখে নিতাম হায়, আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও
মাটি মদিনার মাটি দুই পাশে দুই সাথী হায় আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার গুনাহ ভরা পাপে মোরা উম্মত যে আমার আরে রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার গুনাহ ভরা পাপে মোরা উম্মত যে আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে পড়ে কাঁদবেন যে সিজদায় আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় আর মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাদা কালো মেঘের বেলা যাই ভেসে যায় ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় সাদা কালো মেঘের বেলা যাই ভেসে যায় আর ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা আরে মৃত্যুর যন্ত্রণায় থেকে মুক্তি পাবো হায় আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই পাশে দুই সাথী হায় আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান আমার ভাই জানেরা নৌজওয়ান তরুণেরা সোনার চাঁদ মানিকেরা যে কথা আপনাদেরকে আমি বলছিলাম রমজানুল মুবারক মাস আমাদের কাছে ধরা দিচ্ছে রমজানের রোজার ফজিলত আল্লাহ পাক এত বেশি রেখেছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি ঘুমিয়েছিলেন আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নে দেখলাম দুইজন শক্তপোক্ত লোক দুইজন বলিষ্ঠ মানুষ আমার দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের নিচে দাঁড় করিয়ে দিলেন নৌজওয়ান তরুণেরা রমজানের ফজিলতের কথা বললাম আপনি যদি রমজানের রোজাকে অস্বীকার করেন আপনার জন্য কি শাস্তি শুনে রেখে দিন আল্লাহ রাসূল বললেন আমি স্বপ্নে দেখলাম দুইজন অনেক শক্তিশালী মানুষ তারা আমার দুই বাহু ধরে একটি পাহাড়ের পাদদেশে আমাকে নিয়ে গেলেন আমাকে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপরে তুমি আরোহণ করো আল্লাহ রাসূল বললেন না না আমি তো এই পাহাড়ের উপরে উঠতে পারবো না আল্লাহ রাসূল পরে বললেন ওই মানুষ দুটো আমাকে
আমাকে সাহায্য করলেন। আর তার সাহায্যে আমি যখন ওই পাহাড়ের চূড়ায় আমি উঠলাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট একটা আওয়াজ আমি শুনতে পেলাম। ওই সময় আমি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ও আমার দুই সাথী সঙ্গী, এই আওয়াজ দুটো কিসের? ওই সময় তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, তাদের আর্তনাদ, আত্মচিৎকারের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে তারা আরো একটু অগ্রসর হলো। আমি দেখতে পেলাম এক দল মানুষকে তাদের পায়ের গোশতের সাথে আপনার কিনা লোহার শিক ফুটিয়ে দিয়ে উল্টো করে ঝোলানো আছে। তাদের মুখের গোশতগুলো কে যেন খুবলে তুলে নিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার সাথীরা, এই ব্যক্তিগুলো কারা যাদেরকে এত কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে? ওই সময় আমার দুই সাথী, আমার দুই সঙ্গী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মতি যারা সময়ের আগে দুনিয়ার জমিনে ইফতার করে নিত, অর্থাৎ যারা রোজা না রেখে দিনের বেলায় পানাহার করত। আল্লাহ পাক তাদেরকে এই কঠিন শাস্তিতে আজকে আপতিত করেছে রে। তাই আপনাদের কাছে করজোরে বিনীত অনুরোধ, রমজানুল মুবারক মাস আর কয়েকটা দিন পরে আমরা নিয়ত করে নিই, আল্লাহ যেন একটা মাস সহি সালামতে আমাদের রোজা রাখার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ নওজোয়ান তরুণেরা, আমার সোনার চাঁদ মানিকেরা, কেন আপনি রোজা করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এটা এসেছে। হাদিসে কুদসির ভাষা হলো স্বয়ং আল্লাহ পাকের ভাষা, যেটা রাসূল কোন রকম কাটছাট না করে হাদিসের মধ্যে আল্লাহর ভাষাটা একদম পরিপূর্ণভাবে স্থান দিয়েছে। এটাই হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, এ দুনিয়ার জমিনে যখন কোন বান্দা বান্দি, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি কোন নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলের প্রতিদানকে বাড়াতে থাকে রে। কত গুণ বাড়ান? 10 গুণ থেকে আল্লাহ এই নেক আমলের প্রতিদান 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ বলেছে, আমি একমাত্র রোজার প্রতিদান আমি আল্লাহ বাড়াই না, বরং ওই রোজার প্রতিদানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রোজাদারদেরকে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান নিজ হাতে দেবেন বলে অঙ্গীকার করেছে? তার অন্যতম প্রধান কারণ হলো, এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু আমল করি না কেন, এসব কিছু আমল আমাদের জন্য। আপনি যদি বলেন নামাজ পড়ি আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, হজ করেছি আল্লাহর জন্য, যাকাত দিই আল্লাহর জন্য, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর একাত্মবাদ ওয়াহদানিয়াত এর প্রতি ঈমান এনেছি, রাসূলকে এক রাসূল বলে মেনে নিয়েছি, ঈমানের কলেমা বারবার পড়েছি, এগুলো কি আল্লাহর জন্য নয়? যে সব কিছু আল্লাহর জন্য বটে, তবে আমলের শেষে আমাদের মনে অহংকার দেখা দিতে পারে। কেন আমি নামাজি, কেন আমি হাজি, কেন আমি যাকাত প্রদানকারী, আমি কলমা পড়নেওয়ালা, এসব কিছু আপনি মানুষকে দেখাতে পারবেন,
আমি বলতে পারবো না এটা আপনার রিয়া অহংকার নাকি সত্যিকারের আল্লাহ ভীতি। তবে রোজাটা হলো একমাত্র আল্লাহ ভীতি ছাড়া সম্ভব নয়। আপনি মানুষকে যদি বলে বেড়ান আমি রোজা রেখেছি, আর যদি অন্ধকার ঘরে এক ঢোক পানি খেয়ে নেন, পৃথিবীর কোনো মানুষ কি জানতে পারবে? এটা একমাত্র আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক, কানেকশন। রোজাটা হলো প্রকৃত আল্লাহর ভয়, এখানে লোক দেখানোর সুযোগ নেই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আমার বন্ধুরা, নওজোয়ান তরুণেরা, রোজা আপনি কেন করবেন? রোজার ফজিলত আমি আপনাদেরকে বর্ণনা করলাম। অসংখ্য রোজার ফজিলত আপনার কিতাবের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই রোজা রাখবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সোনার জবানে বলেছেন, রোজাদার যদি রোজা করে সে দুটো সময় খুশি হয়ে যায়। রাসূল বললেন, আমি নিজে দেখেছি রোজাদার দুটো সময় খুশি হয় বা হবে। এক নম্বর, রোজাদার খুশি হয় সেটা দুনিয়ার জমিনে, আর একবার রোজাদার খুশি হবে সেটা কিয়ামতের মাঠে। রোজাদার দুনিয়ায় কখন খুশি হয় আপনি নিজের সাথে টালি করলে, নিজের সাথে কম্পেয়ার করলে মিলিয়ে নিতে পারবেন। রোজাদার দুনিয়ার জমিনে খুশি হয় তখন যখন ইফতারিকে সামনে নিয়ে বসে, তখন। কথা বলুন ঠিক কিনা? এটা যেমন বারহাক সত্য, রোজাদার ছাড়া ইফতারের প্রকৃত স্বাদ অনুভব করা যায় না। এর যে আনন্দ, এর যে উল্লাস, এর যে একটা খুশি, বেরোজাদার কোনোদিন অনুভব করতে পারবে না। আর কিয়ামতের মাঠে রোজাদার আর একবার খুশি হবে যখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রোজাদারদের পুরস্কারটা তাদের হাতে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় রোজাদারদের শ্রেষ্ঠ পুরস্কার হবে স্বয়ং আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা